অতিরিক্ত কয়েকবার বাবা বাবা কইয়া ডাক দিলে বাবার মেজাজ কয়েকবার শোনার পর গরম হয় না নরম হয়? মারে অতিরিক্ত কয়েকবার মা 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 কইয়া ডাক দিলে মা রাগ কইরা মেজাজ গরম করে, কথা কয়। ভাইকে কয়েকবার অতিরিক্ত ভাই ভাই কইয়া ডাক দিলে ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পাইছি, কোটি কোটি বার ডাক দিলেও বেজার হওয়া তো দূরের কথা, যত ডাকবেন বেশি তত হবেন খুশি, বানায়া দেবেন জান্নাতবাসী। কোন সুবহান। এমন এক সৃষ্টি করতে পারছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হয় না, যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম প্রিয় বান্দা হতে পারবেন। বলেন সুবহান। আল্লাহ আল্লাহ বলে ডাকলে মজা কম না বেশি? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। মারহাবা। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করলেন, বাজার আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সর্বপ্রথম পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আরে রবের জ্ঞান অর্জন হয় মসজিদ মাদ্রাসায়, কথা বলেন ঠিক না ঠিক? নাকি স্কুল কলেজে? আরো করে বলেন। স্কুল কলেজে নয়, আদর্শ মানুষ তৈরি করার কারখানার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করা হয়, রবের জ্ঞান অর্জন করানো হয় মাদ্রাসায়, কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 5-7 বছর মাদ্রাসায় লেখাপড়া করে বাজান, ছোট্ট বয়স 5-6 বছর বয়স। এমন ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলাগুলো কিভাবে ব্যবহার করা লাগে জানে? ওস্তাদ দেখে বলেছে, বাবা পেশাব করে যারা পবিত্রতা অর্জন করবে না তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এই কথা জানার পর ছোট্ট বাচ্চা কি সুন্দর করে পেশাব করে ঢেলাগুলো ব্যবহার করে। এমনও ছেলে আছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বাজান, 30 বছর বয়স হয়ে গেছে, এরপরে রাস্তার মধ্যে পালসার আটকায়া কুত্তার মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না, আজানা না। আমার ভাইরা, এজন্য আদর্শ মানুষ তৈরি করার নাম হলো মাদ্রাসা। আমার ভাইরা কত কলেজ ইউনিভার্সিটিতে মারামারি করে, এমন ছাত্র আছে মারতে মারতে শিক্ষককে মারতে মারতে দরজা বন্দি করে রাখে, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র হয়ে শিক্ষককে পিটায়, আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে পিটানো তো দূরের কথা, চোখ রাগায় তাকাইতে পারে না, উল্টো ওস্তাদের পায়ে ছাত্ররা আদরের সহিত ওযুর পানি ঢেলে দেয়। আল্লাহু আকবার। এজন্য আদর্শ সন্তানের বাবা হওয়া লাগবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান, কোন আপত্তি নেই। মন খারাপ করেছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 1 নাম্বার রবের জ্ঞান অর্জন করা লাগবে। জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করে, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহা 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক রব আমাদের আল্লাহ যিনি, কথা বলেন ঠিক না ঠিক? এর মধ্যে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি যখন নামাজে রুকুতে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই, দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর মধ্যে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন সিজদায় যাই কি